মাওলানা মোহাম্মদ আলামিন প্রভাষক দেভামারি সিদ্দিকী আলিম মাদ্রাসা, মঞ্চে উপবিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে আমাদের সুপ্রিয় মিডিয়ার বন্ধুগণ এবং মুরালিদাহ গ্রামবাসী, যুবক, তরুণ, মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রজনীতে, মধ্যরাতে, আজও এখনো পর্যন্ত আমরা কোরআনের কিছু কথা শোনার জন্য অধীর আগ্রহে শীতের রাতে বসে আছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলের সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানানো উচিত কিনা? ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করলেন। এই শীতের রাতে যেন শিশির আমার মাথার উপরে না পড়ে, এই কারণে এত সুন্দর প্যান্ডেল করলেন, আমাদেরকে দাওয়াত করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, মঞ্চ করলেন। তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম পরিবেশে সুন্দর মাহফিল, কোরআনের মাহফিল আগামীতেও করার তৌফিক দান করুন। সেই সাথে আমরা যারা উপস্থিত হলাম, গুনাহগার বান্দা, শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের সময় আমরা যে এই ছোট্ট পরিসরে এখানে বসলাম, কোরআনের কথা শুনলাম, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন। আমরা এসেছি সুদূর ঢাকা থেকে, আমিও যেমন ঢাকা থেকে এসেছি, আমার এই ভাইও ঢাকা থেকে এসেছে। আসার সময় এই জায়গা চিনতাম না, কিভাবে আসলাম গুগলের ম্যাপ ধরে ধরে। তো গুগলের ম্যাপ ধরে আসলাম যাতে করে সহজে চেনা যায়। আবার মাঝে মাঝে রাস্তায় দাঁড়ালাম, মোড়ে মোড়ে জিজ্ঞেস করলাম যে গ্রামটা কোন দিকে। কেন? কারণ আমরা এই রাস্তাটা চিনি না, এই জায়গাটা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন, রাস্তা চিনালেন কিনা? রাস্তা চিনিয়েছেন? রাস্তা চিনিয়েছেন কিভাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মাধ্যমে কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়েছে। রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিম। আমরা যদি হারিয়ে যাই তাহলে মানুষের কাছে জিজ্ঞেস করি, যে মানুষটা জিজ্ঞেস করি সে চিনলে আমাকে ভালো পথ দেখাবে, গন্তব্যটা দেখিয়ে দেবে সঠিক জায়গা। আর যদি না চিনে তাহলে ভুলের রাস্তা থেকে আবারও ভুলের রাস্তায় পাঠায় দেবে। ঠিক? আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, অনেক করুণা করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আবার মানুষকে জান্নাতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও দেখিয়ে দিয়েছেন। আবার এই রাস্তা দেখানোর জন্য গাইড দিয়েছেন। গাইডকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি আমরা এই ঝিনাইদহ শহরে আসার জন্য গুগলের ম্যাপ দেখতে হয়,
আর যদি সুন্দরবনে যাই, কাকে জিজ্ঞেস করবেন? বাঘকে না সিংহকে? বাঘকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবে? মামা আসেন খেয়ে যাই নাকি? বাঘকে জিজ্ঞেস করলে বাঘ উল্টা আমাকে খেয়ে ফেলবে, তাহলে কি আমি ভুল রাস্তায় গেলাম। জঙ্গলে ঘুরতে গেলাম বেড়াতে, বাঘ দেখতে, সেই বাঘের পেটেই চলে গেলাম, লাভ তো কিছু হলো না। দেখা হলো সুন্দরবন, দেখা হলো না। রাস্তা যদি না চিনি তাহলে জীবনে সফলতা আসবে না। আমরা এখানে যারাই আছি, যারা ছাত্র আছি, তারা চাই পরীক্ষায় ভালো রেজাল্ট করি, জীবনে সফল হই। আমরা এখানে যারা আছি, যারা ব্যবসা করি, তারা চাই জীবনে এই ব্যবসার মাধ্যমে উন্নতি করি, সফল হই। আমরা এখানে যারা আছি, যারা কোরআনের কথা বলি, কোরআনের জন্য জীবন দেই, তারা চাই এই জীবনে যেমন সম্মানিত হই, আখিরাতেও যেন সম্মানিত হই। তাই তো নয় কি? আমরা কি জীবনে সফল হতে চাই? জীবনে সফল হওয়ার জন্য অনেক পরীক্ষা দিতে হয়। আমরা যারা আজকে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, ডিগ্রি